হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পিছনে আপনারা ছোট একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, যে বিল্ডিং এর কাজটা কিন্তু খুবই চলমান চলতেছে, কাজ প্লাস্টারের কাজ। তো কাজটা কিন্তু আমরা আপনাদেরকে আগে ভিডিও দেওয়ার মতো আমরা সময় পাই না। এই জায়গার মধ্যে হচ্ছে, আমি আপনাদেরকে যদি ক্লিয়ার করে বলি, এটা লম্বায় হচ্ছে 17 ফিট। তো 17 ফিট জায়গার মধ্যে একটা বেডরুম আছে, একটা কিচেন রুম আছে, আর ছোট একটি বাথরুম আছে। যে বাথরুমগুলো আমি বা পুরো বিল্ডিংটা আজকে আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। এর আগে আমি আপনাদেরকে বলতে চাই, 17 ফিট অ্যান্ড 13 ফিট বিল্ডিংটা করতে প্রায় কত টাকা খরচ যেতে পারে। তো এ বিষয় নিয়ে যদি আমি কিছু বলি, আমি সরাসরি মিস্ত্রিদের কাছে যাব, তাদেরকে আজকে জিজ্ঞেস করব যে আহ, কতটুকু কত টাকা এই পর্যন্ত খরচ হয়েছে বা কত টাকা হইতে পারে। তো এখান পর্যন্ত যদি দেখেন, বিল্ডিং কিন্তু একটা কথা আপনাদের ক্লিয়ার করে বলে দিই, এখানে কিন্তু কোনো প্রকার ছাদ নেই। তো বাথরুমের উপরে কিন্তু ছাদ আছে। আপনারা যদি বাথরুমের উপরে ছাদ ব্যবহার না করেন, তাহলে বাথরুমের যে ফ্লেভারটা আছে, গন্ধটা আছে, এটা কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়বে। কারণ বাথরুমের উপর ছাদ দেওয়া খুবই দরকার, জরুরি। আর আমি আপনাদেরকে বিল্ডিংটা একটু ঘুরিয়ে দেখাই যে কোন জায়গায় বাথরুম বা কোন জায়গায় কিচেন রুমটা আছে। চলেন দেখেন, আমাদের বিল্ডিং এ কিন্তু মাত্র একটা জানালা আমরা ব্যবহার করছি। তো আগে আমি আপনাদেরকে রুমটা দেখাই। আর যদি রুমটা দেখেন, এখানে কিন্তু প্লাস্টারের কাজ চলতেছে। এর আগে আগে ওনারা তো মনে হয় সবাই চিনেন, যে দেখেন। হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? কেমন আছেন? আই আই ফাইন। আচ্ছা, আমরা তো আসছিলাম আপনাদের কাছে, আপনারা যে কাজ করতেছেন, তো বিল্ডিংটা একটু ঘুরিয়ে দেখার জন্য। বিল্ডিংটা কিন্তু অত্যন্ত চমৎকার, যে একটা রুমের ভিতরে একটা এবং একটা কিচেন রুম দিয়ে আপনারা বিল্ডিংটা সাজাইছেন, আমাদের কাছে অত্যন্ত ভালো লাগলো। তো আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলার জন্য আসছিলাম। আচ্ছা, এই আটার তো উপরে ছাদ হবে না? টিন হবে। আচ্ছা, এটা টিন দিয়ে কত টাকা খরচ যেতে পারে? আরো অনেক 70,000 টাকার মতো যাবে। 70,000 টাকা সবকিছু মাল মেডিসিন দিয়া? মাত্র 70,000 টাকা? ও আচ্ছা ভিউয়ার্স, আপনারা দেখতেই পারতেছেন। আচ্ছা, লেবার খরচ কত টাকা যেতে পারে, মজুরি? এটাতে 20,000 টাকার মতো লেবার হয়ে যাবে। 20,000? অল কমপ্লিট করতে 20,000 একবার প্রথম থেকে? ও আচ্ছা আচ্ছা, তাহলে তো কাজ খুব কম। আমরা তো ভাবছিলাম যে ভাই, আসলে আমি কিন্তু ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করছি, এত এখন পর্যন্ত নিজের একটা বাড়ি বানাইতে পারি নাই। কারণ আমি বয়ে বাড়িতে কাজে ধরতে পারি না। আমাদেরকে বলবেন, যখন করেন আমরা ফ্রিতে করে দিয়ে আসবো। আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো মিস্ত্রিরা কিন্তু এমনই হয়, তারা আপনাদেরকে বাজেট দিবে যে আপনার বিল্ডিংটা করতে লাগবে আপনার 15 লক্ষ টাকা। যখন আপনি কাজ শুরু করবেন, তখন দেখবেন আপনার বিল্ডিং করতে লাগবে 25 লক্ষ টাকা। এভাবে তারা মিস্ত্রির আগে মাঝে কাজে নামায়, তারপর দিয়ে কাজগুলা করে। তো এমন হিসাবটা আমার মনে হয় আমার মিস্ত্রি ভাই, কারণ এই যে কাজটা তারা 17 ফুট এবং 13 ফুট পাশে যে বিল্ডিংটা তারা করতেছে, আমি মিনিমামলি ধরে রাখছি কাজটা যদি কমপ্লিট করতে হয়, তবে মাজনের 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ হবে। এবং যে মিস্ত্রি বিলটা আছে, এটা 40,000-এর নিচে তো না, 40,000-এর মতো প্লাস লাগবেই। তো মিস্ত্রিদের কথা কিন্তু যাচাই বাছাই করে তাদেরকে কাজ দিবেন, কারণ তারা এমনই হয়, সবসময় মাজনে কম বলে তাদেরকে কাজে লাগাইবে। আর কাজ করার পর আপনারা বুঝতে পারবেন যে কত টাকা খরচ হয়। আর আমি আসলে বাথরুমের ভিতরে যাইতে পারতেছি না, আমি এখান থেকে দেখাই। দেখেন, রুমের ভিতরে যে কর্নারটা আপনারা দেখতেছেন, এটার ভিতরে কিন্তু বাথরুম। যদি আমরা বাথরুমের ভিতরে যাই আপনাদেরকে দেখাইতে চাই, তাহলে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে, তখন অনেকে ভিডিওটা দেখবে না। আর সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে অবশ্যই আশা করি আপনারা কিছুটা হলে জ্ঞান অর্জন করতে পারবেন। তবে আর যেটা আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।